সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম সত্যি কি দেশে ফিরছেন? আর তিনি দেশে ফিরলে এই দেশপ্রেমিক জনগণ কতটুকু খুশি হবেন এবং তিনি আসলে দেশের কি উপকার হবে? উনি দেশে এসে বিপ্লবী সরকারের সাথে কাজ করবেন। তিনি বাংলাদেশ বিরোধী সকল সামরিক বেসামরিক চিহ্নিত এবং এখনও যারা সামনে আসেনি তাদের বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলবেন। এই বিপ্লবের উদ্দেশ্য সফল করার জন্য তিনি অবশ্যই কাজ করবেন। এই বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর ডালিমের দেশের ফেরার যে আগ্রহ সেটি অনেকে ব্যক্ত করেছেন এবং তিনি শুধু একাই আসবেন না, সাথে থাকবেন আরও দুইজন সাহসী দেশপ্রেমিক, মেজর নূর এবং মেজর রাশেদ চৌধুরী। ওনারাও দেশ গড়ার জন্য ইনশাআল্লাহ কাজ করবেন। এই ধরনের আশা আমাদের অনেকের রয়েছে। অনেকেই মেজর ডালিমকে নিয়ে এ কথা ব্যক্ত করে চলেছেন যে তিনি হলেন আমাদের এই বাংলার গর্ব। দেশপ্রেমিক মানুষের যে ইতিহাস তাকে অবশ্যই সকলেই গ্রহণ করবেন সম্মানের সাথে। আর ভিন দেশে বারবার আমি আপনাদেরকে বলেছি, যারা বসে আছেন, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য সহ আরও যারা রয়েছেন, এদের সকলকে আমি বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবেদন করেছিলাম যে অন্তত তাদেরকে দেশে এনে তারা যে উপযুক্ত, যে যে জায়গার উপযুক্ত তাকে সেই আসন দেওয়া হোক। এই দেশ খুব সুন্দরভাবে চলবে, কারণ আপনি নিজেই চাচ্ছেন দেশটি একটি ফ্যামিলির হয়ে থাকুক, যদিও অনেকে মতবিরোধ করবে। তো সবাই যদি এই দেশে বসবাস করতে যে শান্তি পায়, এটি তো আমাদের চাওয়া পাওয়া। কিন্তু আমাদের এই দেশ নিয়ে যারা আমেরিকান হোক অথবা ভারতীয় পন্থী হোক, তো আমেরিকান পন্থী এবং ভারতপন্থী এরা কখনো আমাদের এই দেশকে শান্তিতে থাকতে দেবে না। মেজর ডালিম সহ অনেকেই দেশের জন্য আত্মত্যাগ দিয়েছেন। সবাই নিরাপদে দেশে আসবেন এবং দেশবাসী তাদেরকে সাধুবাদ জানাবে। ভিন দেশে বসে যারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করেছেন, তাদের সকলকে সত্যিই গর্ব করে বলতে হয় যে তারাই এই মাটির সবচেয়ে সুন্দর সন্তান। কিন্তু আপনি আমি কোনোভাবেও এমন যেন না হই যে এই বিপ্লব, এটি যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে না পারি, তাহলে চিরতরের জন্য আমাদের এই চেষ্টা এগুলি ব্যর্থ হয়ে যাবে। আর শুধু আমরা এই পৃথিবীতে যে কষ্ট পাবো তা না, আমাদের দেশের
দুই ধরনের লোকদেরকে 18 কোটি মানুষকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। তাহলে দেশের সবাই স্বস্তিতে থাকতে পারবে। এক ধরনের হয়েছে যারা কিনা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান। আর দ্বিতীয় হলো যারা ধর্মজীবী মোল্লা, যাদের সকলের কাছে আলাদা আলাদা মতবাদের মসজিদ, ধর্মের খোয়ার মাদ্রাসা এবং আস্তানা রয়েছে, যারা গদ্দিনসীন হয়ে বসে আছে, যারা হরেক রকমের মতবাদ জাতিকে দিচ্ছে। মনে রাখবেন, আমরা যদি আল কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত দেখি, যেখানে আল্লাহ বলছেন, ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক আল্লাহ তাআলার কাছে যে অভিযোগ দিচ্ছেন সেটি হলো, নিশ্চয় এরা আমার কওমের লোক, তারা এই কোরআন আঁকড়ে ধরাকেই ছেড়ে দিয়েছে। এটি তিনি ইয়া রব্বি হিসেবে বলছেন, হে আমার লালন পালনকারী রব। তো এমন যেন না হয় যে আপনার এবং আমার এই জীবনটি আর একবার তো আমাদের আসবে না, তো অনুসরণের ব্যাপারে, অনুকরণের ব্যাপারে আমরা এমন কারোর পিছনে যেন না যাই। বিশেষ করে এই দুই শ্রেণীর লোক, দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা। আপনাকে আমাকে অনুসরণ তাকেই করতে হবে যে আপনার আমার জন্য সঠিক পরামর্শদাতা, যে আপনাকে আমাকে বিভ্রান্ত করবে না এবং সঠিক পথে নিয়ে যাবে। তো সত্য কনস্টিটিউশন 900 কোটি মানুষের সকলের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? রব্বানি প্ল্যান। বাংলাদেশি সেবা পার্টি সেই প্ল্যান মতেই চলছে। এরা কখনো মানুষকে পথভ্রষ্ট করার কথা বলে না। সবসময় 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এদেশের যে খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদের অর্থ কিভাবে 18 কোটি মানুষের মাঝে সঠিকভাবে বন্টন হবে, এটি নিয়েই কথা বলে। তো ভিনদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, আবার যারা আত্মগোপনে ছিলেন, তাদের ভিতরে মেজর ডালিমও রয়েছে। তো তাদের দেশে এই মুহূর্তে আসা দরকার, কারণ এই দেশটি কোনোভাবেই আমেরিকা এবং ভারত তারা যে দৃষ্টিভঙ্গি রাখে, সেটি সেই ডায়লগের মতো যে চোরকে বলবে চুরি কর, গৃহস্থকে বলবে সজাগ থাক। তো আমেরিকা ভারতকে বলবে যে আমরা কথা বলবো, বাংলাদেশের পক্ষ নিব, আর তোমাকেও আমরা ধমক দিব, কিন্তু কাজ সেটি করতে হবে যেটি আমাদের উপকার আসবে বাংলাদেশ থেকে। আপনাদের সকলকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জানাতে চাই, যে কোনো বিপ্লবের সফলতা এবং ব্যর্থতা এটি নির্ভর করে বিপ্লবীদের দৃষ্টিভঙ্গির উপর। এই মুহূর্তে আমাদের দেশ যাদের হাতে রয়েছে, তাদের বড় একটি অংশ শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল গং। এরা কোনোভাবেও, মনে রাখবেন, এই দেশ এগিয়ে যাক সেটি এরা চাইবে না। এছাড়াও রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইপের যারা বুড়ো মানুষ, যাদের রক্তের সবাই ভিনদেশে থাকে,
এরা আসলে লুটপাট করার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি বেছে নেবে। আর এদেরই কারণে আমরা যদি অতীতের ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই সেটি হলো এক বান্ডেল টাকার বিনিময়ে যারা রয়ের পা চেটেছে তাদেরই কিন্তু বাড়িঘর রয়েছে ভিন দেশে। আমি 55 বছরের জীবনে আমি এত মেহনত করেছি, কিন্তু আমি একটি টাকাও এ যাবৎ জমা করতে পারিনি। কারণ 100 টাকা কামালে সেখান থেকে 20 টাকা আমাকে খুমুস দিয়ে দিতে হয়, বাকি 80 টাকা তা আমার খরচ হয়ে যায়। বাড়ি কিনা তো আলাদা ব্যাপার। আর আমি কখনো কারোর এক বান্ডেল টাকার বিনিময়ে নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দেয়নি। তো যারা ভারতের রয়ের পা চেটেছে তাদেরই বাড়ি রয়েছে ভিন দেশে, তারাই তাদের সন্তানদের, নাতি পোতাদের ভিন দেশে বসিয়ে দিয়েছে। আর এই লোকগুলি সবচেয়ে বেশি সম্পর্ক রাখে অতীতের খুনি যারা ছিল, বর্তমানও অনেকে জীবিত রয়েছে। মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এই দুটি ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, আর যারা লুটপাট করে খেয়েছে, এরাই সুযোগ পেলে বলবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে সব কিছুকেই সমাধান করতে হবে। কোনোদিন করবে না, কারণ এরা ওই রাস্তাতে হাঁটেনি কখনো। ভারতের র এই মুহূর্তে এমন কিছু কাজ করবে যে এরা ওই সকল সাংবাদিকদেরকে, যারা কিনা দেশের জন্য কাজ করেছে, আর ওই সকল সাংবাদিকদেরকে যারা তাদের হয়ে কাজ করেছে, তো সাংবাদিকদের এবং দেশপ্রেমিকদের মাঝে বাগবিতণ্ডা এবং বাদানুবাদে জড়িয়ে দিবে। ঠিক ধর্মজীবীদের মাঝেও একে অপরের বিপক্ষে হিংসা ঘৃণা ছড়াবে। আর এই মুহূর্তে আমরা কিন্তু দেখেও চলেছি, খালেদ মহিউদ্দিনকে যারা খুব ভালো মনে করতেন, শাহেদ আলমকে যারা খুব ভালো মনে করতেন, এদেরও আমরা দেখেই চলেছি। ভারতের র এই মুহূর্তে যারা বিএনপি করে, যারা বিএল বাল পার্টি করে, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা লাঙ্গল করে, আবার যারা জামাত শিবির করে চলেছে, এরা একে অপরের বিপক্ষে কি করবে? বিবৃতি দিবে। এরা একে অপরের নিয়ে মন্তব্য করবে, এমনকি ব্যক্তিত্বের চরিত্র হরণ করবে। এগুলি ভারতের রয়ের বানানো অনেক আগের প্ল্যান। এরই মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর গং। আর আমাদের দেশের যারা এই ধর্মজীবী মোল্লা রয়েছে, এদের যদি বিশেষ কয়েকজনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরি, যেমন তাহিরি বলেন, মামুন বলেন, আজহারি বলেন, চরমোনাই বলেন, আব্বাসি বলেন, জামাত শিবির বলেন, সালাফি বলেন, শিয়াদের কেউ কেউ, আবার সাদ গ্রুপের এবং জুবায়ের গ্রুপের মাঝেও কি করবে? ভারতের র বাঁধিয়ে দেবে দ্বন্দ্ব। আর এগুলি প্রচার প্রসারের জন্য তো এই 18 কোটি মানুষের মাঝে রয়েছে 3 লক্ষ মসজিদ, 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা, আবার রয়েছে মন্দির, গির্জা, প্যাগোডা। এরা কেউ বসে থাকবে না। আর ডেইলি স্টার এবং প্রথম আলো বনাম প্রথম অন্ধকার তো আছেই। এই সব আমরা বারবার দেখতে পাব। এরাই নতুন কোনো চেহারা, বা যারা মেজর ডালিমের মতো লোকেরা, যারা অরিজিনাল দেশপ্রেমিক, এদেরকে কোনোভাবেও এদেশে ঢুকতে দেবে না। আর ভারতের মিডিয়া তো কন্টিনিউ প্রোপাগান্ডা ছড়াবে। ভারতের মিডিয়াতে আপনারা কিছু সময় পূর্বে দেখেছেন যে মিঠুন চক্রবর্তী
এই চক্রবর্তী তিনিও কিনা বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছেন। আর ধর্মজীবী যারা করে খাচ্ছে আমাদের দেশে, এরা কখনো আমাদের দেশের জনসাধারণকে বলবে না যে প্রয়োজনের অতিরিক্ত মাল সম্পদের মালিক কিন্তু মূলত আমরা না। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্জন, ব্যবহার এবং মজুত করাই হলো অন্যের রিজিক নষ্ট করে দেওয়া। এটি নিয়ে তারা কখনো কথা বলবে না, কারণ তাদের কাছে, যেমন ভারতের লোকদের কাছে টাকা পয়সা নেই, জনগণের কাছে তারা খুব গরিব, আর সেই গরিবদের কাছ থেকে লুটেপুটে নেওয়ার জন্য ইসকন কি করছে, সে আমেরিকা থেকে এসে বড় বড় মন্দির করেছে, সেখানে এই গরিব মানুষেরা যে মানত করে টাকা দেয়। তদ্রূপ সামান্য কিছু সে দেশে রয়েছে ধর্মের কত্থক, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে। তাদের ভিতরে একজন বাবা গুরু রামদেব, যদিও তার পর্দা যখন ফাঁস করেছিলেন শ্রী রাজীব দীক্ষিত, তাকে আর বাঁচতে দেওয়া হয়নি। তো আমাদের দেশেও এইরকমই রয়েছে, এক একজন হুজুরের কাছে, এক একজন পীরের কাছে শত শত না হাজার হাজার কোটি টাকা রয়েছে, আর এরাই জাতিকে দিচ্ছে ধর্মের বলি। অন্যদিকে খুনি হাসিনা যে কাজ করে গেছে, ভারতকে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের জন্য যে অনুমতি দিয়ে গেছে, এবং তার যে কথা ছিল যে ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে, আমাদের বুঝতে হবে যে কোনোভাবেও কি ভারতকে এই বন্দর ফ্রি ফান্ডে দিয়ে দেওয়া উচিত। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইপের যারা রয়েছে, এদের অনুসারী যারা রয়েছে, এই বিএনপির এখন তাদের ভিতরে গ্রুপবন্দি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, এদের মাঝে আমরা একের পর এক দেখতে পেয়েছিলাম। জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আমরা দেখলাম। এটা কোনো ভালো কিছু জাতির জন্য বয়ে আনবে না। উপদেষ্টাদের নিয়োগ, পদোন্নতি, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি সহ সকল প্রকার অপকর্ম ঢাকার জন্যই সচিবালয়ে সাংবাদিকদের কিন্তু এখন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তো ধর্মজীবী মোল্লা বলেন আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান বলেন, এদেরকে যখন পোশাকে আশাকে দেখবেন, এদের কথা যখন শুনবেন, তো পোশাকে এবং যদি কথায় এদের বিত্তবান বা ধার্মিক আমরা মনে করি, ধার্মিক এবং সত্যিকার অর্থে সুনীতিবাজ পরিচালক যারা, এদের চেনা যায় তাদের কর্মে এবং ব্যবহারে। ইতিমধ্যে আমরা দেখলাম এক হুজুর মামুনুল হকের গালে থাপ্পড় মেরে দিলেন, সেটি নিয়েও কত ব্যাখ্যা বিশ্লেষণ চলবেই। ইসলামের বাংলা অর্থ কি? ইসলামের বাংলা অর্থ হচ্ছে শান্তি। আর এই শান্তিতে নোবেল কিন্তু প্রাইজ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আর তিনি চাচ্ছেন যে এদেশের মানুষও সেই ইসলাম মতে চলুক। শুরুতে এসে তিনি বলেছেন কোরআনের মাহফিল করার জন্য কারোর কোনো অনুমতি নিতে হবে না। এত বড় কলিজা রেখে তিনি কথা বলেছিলেন, যদিও চারিপাশে এই মীর জাফর গংরা তাকে ঘিরে ধরেছে। তো ইসলাম অর্থ শান্তি। এই শান্তি যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম মানে নিজেরা শান্তিতে থাকবে এবং অন্যদেরকে শান্তি দিবে। এটি হচ্ছে ইসলাম মান্যকারী মুসলিমদের কাজ। কিন্তু আমাদের দেশে হরেক রকমের মতবাদ রয়েছে, হরেক রকমের মতবাদের নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, মৌলবী মুল্লাও আছে, কিন্তু এই ছোট্ট বাংলাদেশে শান্তি নেই। জামাত ইসলামের আমির এই মুহূর্তে ইসলামী ব্যাংকের ব্যাপারে একটি স্টেটমেন্ট দিয়েছেন। ইসলামী ব্যাংক এটি দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে।
এই লোকটি এক এক সময় স্থানকাল পাত্র বেঁধে কথা বলেই চলেছে। যেমন ধরুন, কখনো বলছে যে জামাত ক্ষমতায় আসলে এদেশে মদিনার সনদ চলবে, আবার কখনো বলছে কোরআন মতে দেশ চালাবে, আবার কখনো বলছে যে এ দেশ চালাবে বিপ্লবীরা, আবার কখনো বলছে শিবির যারা করে তারা চালাবে। এই টাইপের কথা আমরা তার মুখ থেকে স্থানকাল পাত্র বেঁধে শুনেই চলেছি। আর এদের অতীতের ইতিহাস, 1971-এর ইতিহাসও আমরা সবাই জানি। আবার ইরাই যখন সুযোগ পেয়েছে লাঙ্গলে যোগ দিয়েছে, আবার ধানের শীষেও যোগ দিয়েছে, আবার নৌকাতেও যোগ দিয়েছে। এখন এরা অন্য বোল পাল্টিয়ে কথা বলে চলেছে। আবার আমাদের দেশের যারা এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এদের যে বিহেভিয়ার আমরা দেখি, মাঝে মাঝে আপনারা দেখেছেন চরমোনাইয়ের পীরের সেই ধাক্কা দেওয়া তার বাবার বয়সের মুরিদকে, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই চড় মারার ঘটনা, সেটিও দেখেছেন। এমনকি মামুনুল হকের গালেও থাপ্পড় মেরেছে একজন ধর্মজীবী মোল্লা। কোরআন আমাদেরকে 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াত থেকে শিক্ষা দেয়, আল্লাহ তাআলার নিদর্শন বলির মধ্যে রয়েছে আসমান সমূহ এবং জমিন সৃষ্টি। আর 900 কোটি মানুষের জন্য আল্লাহ বলছেন যে তোমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য। এতে শুধুমাত্র জ্ঞানী যারা তাদের জন্য নিদর্শন রয়েছে। তো আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিচ্ছি এবং দিব ততদিন পর্যন্ত যতদিন তিনি রব্বানি প্ল্যান মতে কথা বলবেন এবং কাজ করে দেখাবেন। যদিও অনেক জায়গায় তিনি ব্যর্থ, আবার অনেক জায়গায় তিনি সত্যি রক্তপাতের ঘটনা হওয়া থেকে বাঁচিয়েছেন। তো ওনার কথাতে দেশে কিছুটা হলে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি মৌলবীদেরকেও নিয়ে এসেছেন। মৌলবীদের দুমুখ যে কথা সেটিও মানুষ জেনেছে, কারণ তারা কখনো কথা এবং কাজ এক রাখে না, বলে একটা করে আর একটা। তাদের সবচেয়ে বড় দোষ হলো তারা আল্লাহ তাআলার সংবিধানের সাথে তারা মানুষের লেখা সংবিধানকে মেনে চলে। তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো যে কনস্টিটিউশন, তার সাথে যদি আপনি মানুষের লেখা কোনো ফাজাইল, মাসাইল, রেওয়ায়াত, হাদিস এসবগুলি মানেন, অথবা গণতন্ত্রের, রাজতন্ত্রের কিংবা সমাজতন্ত্রের যে বাক্য রয়েছে সেগুলি সম্পৃক্ত করেন, যেমনটি আমাদের দেশের দুটি বড় দল বিএনপি বলেন, বাল বলেন, এরা সবসময় গণতন্ত্রের কথা বলেছে কিন্তু মেনেছে এবং দেশ চালিয়েছে রাজতন্ত্র কায়দায়। একজন তার বাবার দোহাই দিয়ে আর একজন তার স্বামীর দোহাই দিয়ে। তো বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মী এদের 99% ভণ্ড, প্রতারক, মিথ্যেবাদী। আর এদের সকলের পেশা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে নির্দ্বিধায় আপনাদেরকে বলছি, টাকা ইনকাম ছাড়া আর কিছুই নয়। আর এরা এই দেশ থেকে টাকা পয়সা লুটপাট করে ভিন দেশে বাড়ি কিনেছে এবং তাদের সন্তানদের স্থায়ী করেছে। এই দুটি পার্টির সাথে যাদের সম্পর্ক, তাদের বড়দের আপনারা দেখেন, তাদের সকলকে আপনারা দেখলে পাবেন। তো এখন যারা মনে করে চলেছেন ছাত্র শিবির আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে, এটি হচ্ছে গালগল্প ছাড়া আর কিছুই নয়। কারণ এদেরকে আল্লাহ তাআলা অনেক সুযোগও দিয়েছেন। এদের অনেক মন্ত্রীও ছিল, এমপিও ছিল, আবার পাকিস্তানেও ছিল এদের, কিন্তু কল্যাণমূলক কাজ এরা কখনো করে দেখাতে পারেনি। শুধু এরা কথাই বলে। আর এদেরকে চেনার জন্য আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই উক্তি যথেষ্ট,
যে দরিয়ায় নীলের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। কোরআনের 16 নম্বর সূরা নাহলের 89 আয়াতে আল্লাহ বলেন, আমি তোমার প্রতি এই লিখিত কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়, সত্য পথের নির্দেশ দেয়, রহমত আর আত্মসমর্পণকারীদের জন্য, মুসলিম যারা রয়েছে, শান্তিতে যারা থাকতে চায় তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে এখানে তো আপনার একটি দল আপনি বানাবেন, তার সাথে ইসলাম শব্দটি দিবেন, বা একটি দেশ বানাবেন তার সাথে ইসলাম শব্দটি লাগাবেন, বা আপনি একটি দোকান খুলবেন তার সাথে ইসলাম শব্দটি কোনোভাবেও কি যায়? ক্ষমতা যদি আমরা একটু অন্যভাবে দেখি, শান্তির দৃষ্টিতে দেখি, তাহলে ক্ষমতা হলো একটি ফুলের মালা, ফুলের মালার মতো। এমনভাবে এই ফুলের মালাটি ব্যবহার করা উচিত যাতে ভবিষ্যতে সবাই যেন মনে রাখে। তবে এমনভাবে ব্যবহার করা উচিত না যাতে ভবিষ্যতে কখনো এটি ফাঁসির মালা না হয়ে যায়। মোহাম্মদ মুরসি এসেছিলেন কোথায়? মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি যে কাজগুলি করা শুরু করেছিলেন সেটি কোনোভাবেও কোরআনের দৃষ্টিতে সঠিক যাচ্ছিল না, তাকেও বাঁচতে দেওয়া হলো না। আফগানিস্তানের অবস্থা তাই। পাকিস্তান তো শেষ হয়ে গেছে, ইরানের অবস্থাও এই একই রকম আমরা দেখতে পাচ্ছি, সিরিয়াও শেষ হয়ে গেল। বাংলাদেশের অবস্থা 53টি বছর আমরা দেখেছি ভারতের পেটে থাকাকালীন জনগণ দিনের আলোতে নিজেদের প্রার্থী নির্বাচন করতে পারেনি। হয়েছে সেটি যেটি চলমান সরকার চেয়েছিল, সেটি বিএনপির ব্যাপারে হোক আর বিএল বাল এর পক্ষে হোক। কোরআনের 77 নম্বর সূরা মুরসালাত এর 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি প্রশ্ন হলো, আল্লাহ যে কনস্টিটিউশন দিয়েছেন এর পরিবর্তে আর কোন কনস্টিটিউশনে বিশ্বাসী হতে হবে? আমাদের দেশে যারা কোরআন বলে, কোরআন করে, বা কোরআনের নামে এই যে ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে বসে আছে, এক একটি মোহতামিম আস্ত এক একটি ভিক্ষুক ছাড়া আর কিছুই নয়। মাদ্রাসা মসজিদের সকল কর্ম এবং ধর্মজীবী মোল্লাদের ওয়াজ মাহফিল, এসবের মূলত উদ্দেশ্য কি? ভিক্ষা করা আর ভিক্ষুক জাতি গঠন করা ছাড়া আর কিছু? যদিও আমার এই কথা আপনাদের পছন্দ হবে না, কিন্তু একটু চিন্তা করে দেখুন, জাতিকে ভিক্ষুক বানানোর উদ্দেশ্য নিয়েই এই ধর্মজীবীরা, তারা আজ হাজার হাজার কোটি টাকার মালিক। আর দিন ইসলাম রব্বানি কনস্টিটিউশন মতে কমপ্লিট কোরআনের ভিতরে রয়েছে। দিন ইসলাম কোনো ধর্মকে প্রমোট করতে বলে না, প্রমোট করতেও দিতে চায় না। তো যারা ধর্মের প্রোপাগান্ডা করে চলেছে, প্রত্যেকটি ধর্মে প্রতিনিয়ত আমরা দেখতে পাই কোয়ান্টিটি তাদের বাড়ছে, কিন্তু তারা হারাচ্ছে কি? কোয়ালিটি। আর সেটি হারাচ্ছে তার দ্বিগুণ হারে। তবলিগি জামাতের এত বড় ইজতেমা আমাদের দেশে কেন? কারণ যত চোর, ডাকাত, বাটপার, ঘুষখোর, সুদখোর, রিবাখোর, এরা সবাই এটি নিজেদের জন্য আশ্রয়ের কেন্দ্র পায়, এবং তারা মনে করে যে এখানে গেলে তারা কোনো না কোনোভাবে পরকালে পার পেয়ে যাবে। এদের সকলকে আপনি যদি জিজ্ঞেস করেন যে যদি সুযোগ পান তাহলে আপনারা কোথায় যাবেন? ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, না মক্কায় যাবেন? দেখবেন এরা সবাই বলবে ইউরোপে যেতে চাই, অথবা আমেরিকাতে যেতে চাই, অথবা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে যেতে চাই। কারণ এরা সবাই
মুখে এই দেশগুলির বিপক্ষে কথা বলে, একটু চিন্তা করে দেখবেন এই পলিটিশিয়ান বলেন আর এই মোল্লা বলেন, এদের ভিন দেশে কোনো না কোনো আশ্রয় রয়েছে। আর এই দেশগুলিতে আমাদের দেশের লুটপাটকারী যারা, তারা কিন্তু একের পর এক বাড়ি ক্রয় করেই চলেছে। আর আপনারা জানেন না যে ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডাতে একটি বাড়ি কিনতে কত টাকা লাগে, ভাবতেও অবাক লাগে। অনেকের ভারতেই বাড়ি রয়েছে। আর এই ধর্ম নিয়ে যারা এত বেশি সেন্সিটিভ দেখাচ্ছে আমাদেরকে, আমি আপনাদের সেই ভারতের একজন গরিব মানুষ, সে একজন ব্যক্তিকে বলছে, দাদা একটু ধর্ম হবে। তো এখন যে দাদাকে বলছেন, সেই দাদা আবার বলছে, ধর্ম নিয়ে তুই কি করবি? তো লোকটি বলছে, আমি বিড়ি জ্বালাতাম। তখন লোকটি বলছে, ধর্ম দিয়ে কখনো বিড়ি জ্বলে না। তখন সেই বুদ্ধিজীবী সন্তানটি বলছে, ধর্ম দিয়ে পুরো দেশ জ্বালানো যাচ্ছে মোদি কর্তৃক, তাহলে বিড়ি কেন জ্বলবে না? আমাদের দেশে যারা মিজানুর রহমান আজহারির ভক্ত, যারা তাহেরির ভক্ত, যারা আব্বাসির ভক্ত, যারা মামুনুল হকের ভক্ত, যারা চরমোনায়ের ভক্ত, যারা আটরশির ভক্ত, যারা সাদ গ্রুপের, জুবায়ের গ্রুপের, জামাত শিবিরের, হিফাজত এবং তরিকতের ভক্ত বিশ্বাস করেন, এরা কেউ কোরআনের 5টি দাবি জানে না। আর আমি তো জোর গলায় বলছি, কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি এদের কারোর জানা নেই। 18 কোটি মানুষই জানে না, মানে না। আর এই 5টি দাবি যদি আপনি না জানেন, আর না জেনে যদি আপনি সংসদে যান, তাহলে আপনি মমতাজের মতো গান গাবেন, অথবা আপনি বানান করে সেখানে আপনার যা উপস্থাপনা করা দরকার সেটি করবেন, যা অতীতে হয়েছে। আর কোরআনের 5টি দাবি, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার এই 900 কোটি মানুষের আজ 2024 সালের সকলের জন্য পাঠানো এই আল কোরআন, এটিকে শতভাগ বিশ্বাস করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে এই কনস্টিটিউশনের নিজস্ব একটি ভাষা রয়েছে, যেটি আরবের কোনো এলাকাতে বলা হয় না। এই ভাষায় এই কোরআন পড়া শিখতে হবে, এই কনস্টিটিউশন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো এই কোরআনের বিধান, এই কনস্টিটিউশনের বিধান মাতৃভাষায় জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো এই কনস্টিটিউশন মতেই নিজের জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে সোচ্চার হতে হবে। আর 5 নম্বর দাবি, এই কনস্টিটিউশনের প্রমোট করতে হবে, তাবলিগ করতে হবে। কিন্তু আমাদের দেশের 18 কোটি মানুষই জানে না। তো পৃথিবীর সকল মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই একমাত্র গাইড বুক দিয়েছেন। তো এই গাইড বুককে আপনি আমি যদি অবমাননা করি, তাহলে আপনি আমি কি করলাম? নিজেকেই লাঞ্ছিত করলাম। আর এটি আমরা দেখতে পাচ্ছি রবের শান্তির রাজ্যে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশে এসেই বলেছিলেন যে আমরা 18 কোটি মানুষের একটি পরিবার, এটি আমরা গড়ে নেব। যদিও ভারত এই শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর, গং আসিফ নজরুল এবং তার যারা ভক্ত বৃন্দ এবং উপদেষ্টাদের মাঝে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরেছে। আমি আপনাদের সকলকে জোর গলায় বলবো, যদি এই উপদেষ্টাদের মাঝে পরিবর্তন না আসে, নতুন চেহারা যদি না আসে, নতুন যারা শিক্ষিত রয়েছে তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করে, এদেশ শেষ হয়ে যাবে। আর এর জন্য আমাদের দরকার যারা দেশপ্রেমিক সাংবাদিক রয়েছেন,
ভিন দেশে। মেজর ডালিমের মতো ব্যক্তিত্ব এখনো জীবিত রয়েছেন, এটি তো আমাদের সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ। তো এদেরকে দেশে আনতে হবে। এদেশ আর চায় না যে এদেশে গ্রেনেড হামলার মতো ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটুক, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ আবার হোক। আবার এটিও কখনো চায় না এ জাতি শাপলা চত্বরের ঘটনা আবার ঘটুক, পিলখানার ঘটনা আবার ঘটুক, হলি আর্টিজান এবং 7 মার্ডারের ঘটনা আবার ঘটুক। এ জাতি কোনোভাবেও চায় না মন্দিরে মানুষকে পিটিয়ে মারা হোক, মসজিদে কেউ এসে হেগে দিক, আবার মূর্তির ওপরে কোরআন রাখুক, এগুলি চায় না। আর এই সব কাজগুলি যারা করে চলেছে এবং অতীতে করেছে, জীবিত মানুষ পুড়িয়েছে, যারা স্লোগান দিয়েছে খেলা হবে, যারা একজন আর একজনের বিপক্ষে মানুষকে দাঁড় করিয়েছে, এদের সকলের থেকে আমি 2 নম্বর সূরা আল বাকারার 67 নম্বর আয়াতের দৃষ্টিতে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ তাআলার কাছে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনাদেরও একই কাজ করতে হবে। জামাত নেতা এখন একটি নতুন ডায়লগ ছেড়েছেন যে এদেশে 2টি দেশপ্রেমিক শক্তি আছে, একটি হচ্ছে সেনাবাহিনী, একটি হচ্ছে জামাত। তো জামাত এসব কথা বলবে, কিন্তু এদের অতীতের ইতিহাস কোনোভাবেও ভালো না, এটি আপনাদের মনে রাখতে হবে। আবার সজীব অজের জয় যে ডায়লগ ছেড়েছেন, শেখ পরিবার না থাকলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না, এসব ডায়লগ মানুষ এখন আর শুনতে চায় না। আবার উপদেষ্টা সাখাওয়াত সাহেব কি বলেছেন, এই সুযোগ হাতছাড়া হলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না যে আসিফ নজরুল গংরা লুটেপুটে খাওয়ার জন্য, দেশকে ভারতের পেটে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, দীর্ঘস্থায়ী মেয়াদ করার জন্য তারা লেগেই আছে। আবার মৌলবী সমাজের যদি আমরা দেখি, তারা আরব্য একজন প্রফেটের পক্ষ থেকে বলছে যে তার উম্মত 73 দল হবে, একজন ব্যতীত, মানে একটি দল ব্যতীত বাকি কেউ জান্নাতে যাবে না। আবার ধর্ম উপদেষ্টা তিনি বলে চলেছেন দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি। এইসব কথাগুলি আপনাকে এবং আমাকে এখন আর শুনতে শুনতে তো অতীতকাল থেকে কান ঝালাপালা হয়ে গেছে, এখন শোনার আর সময় না। কোরআনের আমরা যদি 53 নম্বর সূরা নাজমের 24 এবং 39 আয়াত দুটি দেখি, প্রথমে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, মানুষ যা চায় তাই কি পায়? তো এর উত্তরে বলা হচ্ছে 39 নম্বর আয়াতে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আওয়ামী লীগের ইতিহাস আমরা কি দেখলাম? এই বিএল বালপাটের ইতিহাস। তাদের জন্য, তাদের চাঁদাবাজির কারণে জনগণ অসহায় ছিল। তো আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপির চাঁদাবাজি, অসহায় হয়ে আছে জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমন ইসলামের শান্তির নামে নোবেল বিজয়ী হয়েছেন, সেই এককভাবে সে এই দেশটিকে নিয়ে ইসলাম দিয়ে দেশ চলবে এটি তিনি আমলে দেখাতে চাচ্ছেন, যদিও উলামায়ে কুফফাররা সেটি পছন্দ করছে না। জামাত শিবির তো পছন্দই করবে না, কারণ তাদের ইসলাম মানেই হচ্ছে মওদুদী সাহেবের চিন্তাধারা। আমি এখন দেশের ছাত্র জনতার সকলকে বলবো, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এর জন্য সবচেয়ে বড় দোষী হবে শতাব্দীর শ্রেষ্ঠ সেই মীর জাফর আসিফ নজরুল গংরা। মনে রাখবেন, জামাত ক্ষমতায় আসলে কখনো তাদের যে দাবি
চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এই কথাটি তারাই বিশ্বাস করতে পারে যারা তাদের তাবিজ গলায় লটকে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4 নম্বর সূরা নিসা-এর 152 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আর যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর এবং আল্লাহ তাআলার বার্তাবাহকের উপর এবং কারোর প্রতি ঈমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি, শীঘ্রই তারাই পাবে প্রতিদান। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। আর 150 আর 151 আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার সকল বার্তাবাহকদের যে শিক্ষা ব্যবস্থা এর বিপরীত যদি কেউ যায়, তাহলে তাদেরকে আল্লাহ বলছেন যে তাদের সকলের নাম পড়ে যাবে আয়াত গোপনকারী, কনস্টিটিউশন অবিশ্বাসকারী। ঠিক যেমন আমরা আজ এই ছোট্ট বাংলাদেশে কি দেখতে পাচ্ছি, অতীতে কিন্তু আমরা দেখেছি কেউ ডিবি পরিচয় দিয়ে খুনি হাসিনার পেটুয়া বাহিনীদের অনেকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। এখন আবার সেই ছাত্রলীগের মতো ছাত্র দল ডিবির পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ল এসআই এবং ছাত্র দল। যদি আপনি আমি সমাজ থেকে, দেশ থেকে জাহেলিয়াত দূরে সরাতে না পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সংবিধান এসেছে, এই সংবিধান কি কাজ দিবে? এই সংবিধান আপনি পড়বেন, সওয়াবের জন্য কোনো লাভ হবে না। এটি হচ্ছে মূলত নীতির সংবিধান। আর এই সংবিধান যদি আপনি আমি না মানি, এই প্ল্যান মতে যদি আপনি আমি না চলি, আপনি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মেনে যদি এই দেশ পরিচালনা করতে চান, বা আপনারা যদি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই শান্তির যে নিয়মনীতি তিনি দিতে চাচ্ছেন তার বিপক্ষে চলে যান, তো মনে রাখবেন সরকারি যত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে বিভিন্নভাবে হামলা করা হবে। যেমন আমরা দেখে নিলাম সচিবালয়ে যে আগুন দেওয়া হয়েছে, আবার চট্টগ্রামের ইতিহাস যেভাবে বলছে, একজন উকিলকে কিভাবে মেরে ফেলে দেওয়া হলো ইসকনের পক্ষ থেকে। আবার ফরিদপুরের ইতিহাস কি বলল, মন্দিরে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। তো এগুলি তারাই করে চলেছে, সেই ভারতের যাদের দৃষ্টিতে দুধের কোনো মূল্য নেই, যাদের কাছে গৌমূত্র এবং গোবরের মূল্য অনেক বেশি। আর এদেরই গোলামি যারা আমাদের দেশে করে চলেছে, প্রথম আলো বনাম প্রথম অন্ধকার এবং ডেইলি স্টার, এছাড়া আরও যেসব সাংবাদিক রয়েছে, আর যারা দেশের বিভিন্ন স্থানে সেই খুনি হাসিনার দোসররা এখনো বসে আছে, এদেরকে যদি সরানো না যায়, তাহলে মনে রাখবেন একের পর এক বিপদ ঘটতেই থাকবে। আর আস্তে আস্তে দেশকে চেষ্টা করা হবে আফগানিস্তানের দিকে, আফগানিস্তানের মতো করে দিতে, যেটি ভারতের বসে থাকবে না। এর জন্য দরকার ভিন দেশ থেকে শুধু মেজর ডালিম নয়, যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকলকে আসতে হবে। দেশের চাঁদাবাজি এখন তো বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, সেটি আমাদের অনেকে বলেও চলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি গ্রেফতার করা হতো, তাহলে কিন্তু জাতিকে এই বিপদ দেখতে হতো না। এখন জামাত নেতা নতুন আরেকটি ডায়লগ দিচ্ছেন যে ভারত বন্ধু বেশে এসে 53 বছর বাংলাদেশে ডাকাতি করেছে। আবার কিছুদিন পূর্বে কিন্তু তিনি ভারতকে
অখুশি রাখতে চাননি। তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, এখনও সময় আছে। এই স্বৈরাচারের যারা দোসর আমাদের দেশে রয়েছে এদেরকে আইনের আওতায় আনুন। মৌলবীদের ফাঁদে কখনো পা দিবেন না, যে মৌলবীরা হাদিস দিয়ে দজ্জালের জন্ম দিয়েছে, আর সেই হাদিসের কারণেই তারা আজ বসে আছে যে দজ্জাল আসবে। আর তাদেরই হাদিসের মাধ্যম দিয়ে সাজানো নাটক রয়েছে ঈসা রাসূল পুনরায় আসবেন, যার জন্য সিরিয়ার দামেস্ক এখন তৈরি নিচ্ছে যে উমবি মসজিদের মিনারের উপরে আসবেন। আবার আরেক দল ধর্মজীবী মোল্লারা বলে চলেছেন ইমাম মেহেদিও আসবেন। আবার আবু তহা আদনান টাইপের এবং কাজী ইব্রাহিম টাইপের যারা ভবিষ্যৎবাণী করে চলেছেন, এরা প্রতিনিয়তে এই ভারতের রয়ের পক্ষ নিয়ে তারা বলেই চলেছেন গজওয়ায়ে হিন্দ হতে হবে, কোটি কোটি মানুষ মরতে হবে। মনে রাখবেন, যে ইসলাম এরা দিচ্ছে সেই ইসলাম কোরআনের না। কারণ কোরআন কখনো আপনাকে লম্বা দাড়ি রাখার কথা, জুব্বা পরার কথা, টুপি পাগড়ি পরার কথা এবং মুখ ঢাকার কথা বলে না। দাড়ি, জুব্বা এবং টুপির মধ্যে কখনো ইসলাম নিহিত নেই। ইসলাম উত্তম চরিত্রের মধ্যেই রয়েছে। তো আমাদের দেশে যারা ধর্মকর্ম করেই চলেছে, এরা কখনো মানুষকে কোরআনের 5টি দাবি দিবে না। ভারত আমাদের যে শত্রু, এটি আমাদের এখন বুঝিয়ে এসেছে। আর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেও গিয়েছিলেন, ভারত যে আমাদের শত্রু, এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান। অপেক্ষা করুন, আমরা সবাই অপেক্ষা করি সেই মেজর ডালিম ফেরত আসুক এবং আমাদের দেশে টেলিভিশনে তিনি জাতিকে সব কিছু সত্য সত্য খুলে বলুক। দেশের মানুষ এখন তাকে দেখতে চায়। দেশের মানুষ এটি চায় না যে একটি সেতুর নাম আপনি পরিবর্তন করে দিয়ে দেশে শান্তি আনবেন, এটি চায় না দেশের মানুষ। দেশের মানুষ চায় যে দেশের পরিচালকদের কথা এবং কাজ এক হোক। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 33 নম্বর আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার চেয়ে বেশি ভালো কথার কারই বা হতে পারে যে কিনা একটি সুন্দর সংবিধানের দিকে দাওয়াত দেয় আর বলে আমি শান্তিকামীদের একজন। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার দেয়া প্ল্যান মোতাবেক নিজেদের জীবন, নিজেদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কাজ করি, যেটি বাংলাদেশি সেবা পার্টি বলেই চলেছে। আল্লাহ আমাদের সহায় হন।